আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো কৃষি গুচ্ছের ইতিমধ্যে কিন্তু যে প্রথম ধাপের সাবজেক্ট কিন্তু দিয়ে দিয়েছে। সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে পাওয়ার পরে তোমাদের যে কাজটি সেটি হচ্ছে দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পেমেন্ট করা, এবং পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই ভর্তি পরীক্ষার জন্য তুমি যখন ভর্তি হবা, ফাইনাল ভর্তি হবা, তখন তোমার কী কী কাগজপত্র লাগতে পারে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সবগুলো কাগজপত্র কিন্তু তোমার অরিজিনাল লাগবে বিষয়টা এমন না, কিছু কিছু লাগবে হচ্ছে তোমার যে ডুপ্লিকেট, এবং ওই জিনিসগুলো হচ্ছে তুমি কোথা থেকে হচ্ছে সহায়তা করবা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলো দেখে নিই যে হচ্ছে কৃষিগুচ্ছের জন্য আসলে কী কী কাগজপত্র লাগে সেটা নিয়ে আজকে প্রথমে দেখি। তো দেখো, আমি এই যে এখানে 12টা লিখে রাখছি, তো এই সবগুলো লাগবে বিষয়টা এমন না, এর থেকে কম লাগতে পারে কিন্তু এর থেকে বেশি লাগবে না, ঠিক আছে। তো প্রথমতই যেটা দেখবো সেটা হচ্ছে মূল সার্টিফিকেট। তো মূল সার্টিফিকেট তোমাদের যারা ফার্স্ট টাইমে রয়েছে, ঠিক আছে, এবং এসএসসি এবং এসএসসি, তোমার এসএসসিটা কিন্তু মোটামুটি যদি বলি সবারই রয়েছে, কিন্তু এইচএসসিটা অনেকের আছে অনেকের নাই। যারা ফার্স্ট টাইমে রয়েছে সাধারণত তাদের উদ্দেশ্যে কলেজে খোঁজ নেবা, খোঁজ নেওয়ার পর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কি না সেটা স্যারদের কাছ থেকে জিজ্ঞেস করবা। যদি না পাও সেক্ষেত্রে হচ্ছে এটা ছাড়া তুমি কি ভর্তি হতে পারবা। ভর্তির জন্য এটা লাগবে এরকম ম্যান্ডেটরি না, তবে না নিলে হচ্ছে যেটা হয় অনেক সময় অনেক স্যার হচ্ছে হ্যারাসমেন্ট করে, তো তার জন্য হচ্ছে কি শুরু থেকেই যে কাগজপত্র মানে এটা হচ্ছে নিয়ে নেবা, ঠিক আছে। আর কারো যদি মানে ফটোকপি থাকে তাহলে সেক্ষেত্রে আসলে ফটোকপিরা স্যাররা নিতে চাইবে না, কারণ তুমি অন্য কোথাও জায়গায় হয়তো অ্যাডমিট থাকতে পারো, সেই জন্য ফটোকপিটা নিতে চাইবে না, মূল কপিটা নিতে চাইবে। না থাকলে সেটা ভিন্ন কথা। বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আসো তাদের সবাই রয়েছে, ফার্স্ট টাইমার যারা আসছো একটু কলেজে খোঁজ নিও ঠিকঠাক আছে কিনা, আর আশা করি কলেজের মধ্যে চলে আসছে, ঠিক আছে। কারণ এটা ছাড়া অনেক অনেক স্যারে হচ্ছে নিতে চাইবে না, তোমাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিয়ে যাওয়াটাই হচ্ছে কি বেটার। তারপরে যদি মূল মার্কশিট এসএসসি এবং এসএসসি এই দুইটাই কিন্তু তোমার চলে আসছে, ঠিক আছে, কলেজ থেকে সংগ্রহ করে মূল মার্কশিট, যেটা একবারে এটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবে এরকমটা না, মূল মার্কশিটটাই হচ্ছে তুমি কি কলেজ থেকে নিয়ে আসবা। এবং এইটা কিন্তু স্যাররা কখনোই তোমার ডুপ্লিকেট নেবে না, ঠিক আছে, ডুপ্লিকেট নেবে না। যদি অনেক রিকোয়েস্ট করা হয় তাহলে স্যার হয়তো কিছু সময় দিবে, 1-2 সপ্তাহ সময় দিবে, সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিবে, 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমাকে দিতে হবে। তবে আশা করা যায় যে যদি স্যার অনেক স্যারে আছে যারা হচ্ছে কখনোই ডুপ্লিকেট কাগজ নেবে না, সুতরাং এই যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে অবশ্যই কালেক্ট করে নিও। যদি কারো কলেজে না আসে সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা তোমরা কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করবা, ঠিক আছে। যদি একান্তই না আসে সেক্ষেত্রে হচ্ছে অনলাইনটা দিয়ে ওই কলেজের যে স্যার আসছে তার সিগনেচার দিয়ে হচ্ছে তুমি দিতে পারবা, ঠিক আছে। তবে এটা অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে। প্রশংসাপত্র এবং এসএসসি এবং এসএসসি এটা দেখো, প্রশংসাপত্রটা এটা হচ্ছে স্কুল এবং কলেজ দুটা থেকে তুমি নিতে হবে, এবং এটা একদম অরিজিনাল, ঠিক আছে। অরিজিনাল যে কপি, এটা ফটোকপি গ্রহণযোগ্য না, ফটোকপি করে অনেকে সত্যায়িত করে, এটা গ্রহণযোগ্য না। একবারে যেটা অরিজিনাল সেটাই লাগবে তোমার, সেটাই তোমাকে দিতে হবে। তো এরপরে এইগুলা হচ্ছে একবারেই তোমার কি যে তোমার এগুলা হচ্ছে একবারে অরিজিনাল কপি, ঠিক আছে, এগুলা কোনো মানে ডুপ্লিকেট হবে না, এগুলো একবারে যা দিবা সেটা হচ্ছে অরিজিনাল দিতে হবে, ফটোকপি গ্রহণযোগ্য হবে না, একবারে অরিজিনাল দিতে হবে, এবং এটা সত্যায়িত করার প্রয়োজন নেই কারণ তুমি মেন সার্টিফিকেটটা দিচ্ছ। এরপরে আসো জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড। যাদের জন্ম নিবন্ধন কার্ড নাই তারা হচ্ছে এনআইডি কার্ড দিবা, ম্যাক্সিমামেরই কিন্তু জন্ম নিবন্ধন কার্ড আছে। তো এই জিনিসটা সবাই দিয়ে রাখবা, ঠিক আছে, এটা হচ্ছে কাজের জিনিস। যদি কারো না থাকে এই সময়ের মধ্যে তোমরা করে নিও, করে নেওয়া হলেও যদি এনআইডি কার্ড নাও থাকে সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা হচ্ছে কি জন্ম নিবন্ধন কার্ডটা সবাই হচ্ছে দিয়ে রাখবা, ঠিক আছে, দিয়ে রাখবা। এবং এইটা হচ্ছে এই দিতে হবে কি বলতো, ফটোকপি। এটা তোমাকে মেন কপি দিতে হবে না, এটা হচ্ছে ফটোকপি, এবং এটা সত্যায়িত করে দিতে হবে। এবং সত্যায়িত কার কাছ থেকে করবা, তোমাদের যে প্রথম গ্যাজেটেড কর্মকর্তা যারা আছে, ঠিক আছে, গ্যাজেটেড কর্মকর্তা মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে গ্যাজেটেড, ঠিক আছে, এরা হচ্ছে সত্যায়িত করা মানে সত্যায়িত করে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাড়া হচ্ছে প্রথম শ্রেণীর তারাও কিন্তু তোমাকে মানে একাডেমিক কার্যক্রমের জন্য সত্যায়িত করে দিতে পারবে। সো যদি কারো একান্তই সমস্যা থাকে যে ভাই আমার কোনোভাবেই হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি তোমার স্যারের কাছ থেকে যে বিশ্ববিদ্যালয়ের যে স্যার রয়েছে স্যারের কাছ থেকে তুমি সত্যায়িত করে নিতে পারো। এরপরে যদি বলি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমার একটা প্রবেশপত্র ছিল, এই প্রবেশপত্রটা কিন্তু অবশ্যই নিতে হবে। এটা ছাড়া হচ্ছে দেখবা হচ্ছে তোমার কি অনেকে হচ্ছে কি তোমার ভর্তি পরীক্ষা নিচ্ছে না, ভর্তি পরীক্ষার জন্য তোমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট করতে হবে। তো যে ভর্তি পরীক্ষা তুমি যে পরীক্ষা দিয়েছো, পরীক্ষার পরে যে প্রবেশপত্র ছিল সেটা তুমি অবশ্যই গ্রহণ করে নিয়ে যাবা। তারপরে যেটা
সেটা হচ্ছে নাগরিক সনদপত্র। ভাই ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃপক্ষ একটা হচ্ছে চেয়ারম্যান কর্তৃক একটা মানে চারিত্রিক সনদপত্র দেয়, ঠিক আছে? তো তোমার চরিত্র কেমন বা যেটাকে নাগরিক সনদপত্র বলে থাকে, ওইটা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করে নেবে। এবং এইটাও কিন্তু ফটোকপি তুমি দিতে পারো, তবে ফটোকপি না দিয়ে মেন কপি দিতে পারো, সমস্যা নেই। যদি ফটোকপি দাও তাহলে সেটা অবশ্যই কী করতে হবে, সত্যায়িত করতে হবে। তারপরে পাসপোর্ট সাইজ ছবি 5 থেকে 6 কপি। দেখো এইটা তুমি 5 থেকে 6 কপির কথা বলছি, কোথাও 3 কপি, কোথাও 4 কপি, কোথাও 5 কপি, কোথাও 6 কপি লাগে। মানে বিশ্ববিদ্যালয়ে বেঁধে হচ্ছে তোমার কি এটার ভেরিয়েশন ঘটে। তো সেই জন্য তুমি কী করো, 5 থেকে 6 কপি নিয়ে যাবা। স্টাম্প সাইজের ছবি এটা হচ্ছে তোমার, এটাও নিয়ে যাবা, ঠিক আছে? 5 কপি নিয়ে যাবা। এটা সব লাগবে না, 1 থেকে 2 কপি লাগে। এটা সাধারণত হচ্ছে হলে যখন কাগজপত্র দেয় তখন দিতে হবে। এবং এই ছবিও কিন্তু কী করতে হবে বলো তো, সত্যায়িত করতে হবে। এই যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু কি তোমার সত্যায়িত লাগবে, ঠিক আছে? সত্যায়িত লাগবে, আমি বলে দিচ্ছি সত্যায়িত কারা করবে সেটা বলে দিয়েছি। তবে এখানে 2টা জিনিসের সত্যায়িত লাগবে না, 3টা জিনিসের, এই 3টা জিনিসের কি সত্যায়িত লাগবে না। এটা কোথায় পাওয়া যায় সেটা আমি বলবো। তারপরে পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, এটাও কিন্তু তুমি ফটোকপি দেবা এবং এটা হচ্ছে তোমার কি সত্যায়িত করে নেবা। যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে, অথবা ইউনিভার্সিটি যে স্যার রয়েছে তারাও কিন্তু তোমার একাডেমিক কার্যক্রমের জন্য এটা মানে সত্যায়িত করতে পারবে। তারপরে যদি বলি পেমেন্ট স্লিপ, ভাই এই জিনিসটা ছাড়া তোমাকে কখনোই ভর্তি পরীক্ষায় নেবে না। সহজ হিসাব, তুমি যে 10,000 টাকা পেমেন্ট করতেছো এটার জন্য একটা স্লিপ কিন্তু দেবে, তোমাকে মেইলে চলে যাবে, তোমার মেইলে না থাকুক, তুমি যখন এটা পেমেন্ট করবা তখন এটাকে স্ক্রিনশট রাখবা, বা হচ্ছে যে কোনো উপায় হোক ভাই এটা সংরক্ষণ করে রাখতে হবে, মাস্ট। এটা ছাড়া তোমার ভর্তি প্রক্রিয়া নেবেই না। তুমি লাস্ট পর্যন্ত তোমাকে এত বড় হ্যারাসমেন্ট করবে যেটা কোনো শেষ নাই, শেষ পর্যন্ত হলেও মেসেজটা হলেও তোমাকে দেখাইতে হবে। সুতরাং এটা ছাড়া তুমি পার পাবো না, এটা মাস্ট লাগবে, এটা অবশ্যই লাগবে পেমেন্ট স্লিপটা, ঠিক আছে? পেমেন্ট স্লিপটা। তারপরে রক্তের গ্রুপ, যখন ভর্তি হবে তখন হচ্ছে বাদন থেকে হচ্ছে তোমার একটা রক্তের গ্রুপ তারাই নির্ণয় করে দেবে, তোমার আগের গ্রুপ জানা আছে ডাজেন্ট ফ্যাক্ট, ওরাই করে দেবে, ওরা এখান থেকে তুমি কি রক্তের গ্রুপটা নির্ণয় করে তারপর হচ্ছে ভিতরে ঢুকবো। এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ভাই মেডিকেল সার্টিফিকেট কে দেবে? মেডিকেল সার্টিফিকেট কিছুই না, স্যাররা হচ্ছে যা বলবে যে এই অক্ষরগুলো কি ঠিকঠাক দেখা যায় কিনা, এটা কি এরকমভাবে তোমার একটা চোখের পরীক্ষা করবে, তারপর জিজ্ঞেস করবে শারীরিক কোনো প্রবলেম আছে কিনা, বা হচ্ছে আদারওয়াইজ মানে তোমার যে প্রবলেমগুলো আছে সেটা একটা ওই যে মানে কালার ব্লাইন্ড আছে কিনা, ওই যে একটা বৃত্তের মধ্যে কি লেখা আছে, হ্যাঁ। সো এইটা হচ্ছে তোমার কি মোটামুটি মেডিকেল সার্টিফিকেট। এবং আরেকটা ফর্ম হয়তো এটা অনেক বিশ্ববিদ্যালয় দেয়, অনেক বিশ্ববিদ্যালয় দেয় না। সো ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে দেয় আর কি, মূলত ওটা ফর্ম ফিল আপ করে হচ্ছে তুমি নিয়ে যাবা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার প্রয়োজনীয় কাগজপত্র, অনেকগুলো কাগজপত্র। তোমরা যারা চান্স পেয়েছো, ওয়েটিংয়ে আসো, চান্স পাওয়ার মতো 3,000 মধ্যে আসো, তোমরা হচ্ছে এই কাগজপত্রগুলো কালেক্ট করে নাও, কারণ এই কাগজপত্রগুলো তোমাকে অবশ্যই লাগবে। বিশেষ করে মূল সার্টিফিকেট, মূল মার্কশিট, প্রশংসাপত্র, এগুলো স্কুল কলেজ থেকে কালেক্ট করতে হবে, একটু লম্বা প্রক্রিয়া। সুতরাং 2-1 দিনের মধ্যে কালেক্ট করে নাও, ঠিক আছে? বাকিগুলো তুমি তোমার হাতের নাগালে। তো তুমি যদি সত্যায়িত করতে পারো তাহলে দ্যাটস গুড, আর যদি না পারো মানে নো ওয়ারিস, ঠিক আছে? স্যাররা তোমার সত্যায়িত করে দিবে, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি তো ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে যাচ্ছ, ঠিক আছে? সো এখানে আলাদা মানে ভয় পাওয়ার কিছু নেই। এই কাগজপত্রগুলো সবাই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আজকে এই রাতের মধ্যে আপলোড করতেছি এই কারণেই যে যেন তোমরা হচ্ছে 2-1 দিনের মধ্যেই কাগজপত্রগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো, যেন তোমার সব প্রস্তুত থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।